আমাদের সমাজ হলো যার নাই কোনো গতি সে করে ইমামতি। আমাদের সমাজে হুজুর মানি হলো সমাজের সবচাইতে সাধারণ দিনহীন মিসকিন, তেমন কোনো গুরুত্ব নাই, সমাজের কোনো কাজে তার কোনো বিশেষ মর্যাদা অবস্থান নাই। এ হলো আমাদের চোখে আলেম। ঠিক না ঠিক? খুব ভালো করে শুনে রাখেন, অনেক মানুষ আছে যাদের মর্যাদা সময় মতো বোঝা যায় না। আপনি যখন দুনিয়াতে কোনো জায়গায় এমন কোনো জায়গায় যাবেন যেই জায়গায় হয়তো প্রভাবশালী আসল যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাদের পরিচয় আপনার জানা নাই, আপনি তাদেরকে কেয়ার করবেন না, এটাই স্বাভাবিক। ঠিক না? আপনার এলাকায় নতুন ওসি সাহেব হয়ে আসছে, আপনি চিনেন না, সিভিলে আছে, আপনি হয়তো অন্যজনের মতো তার সাথেও ধাক্কাধাক্কি করে বাসে উঠবেন বা তার সাথে বাজারে ড্যাম কেয়ার করে চলাফেরা করবেন, হয়তো দু চারটা শব্দ বকাঝকা দিয়েও তো ফেলতে পারেন কোনো কারণে। কিন্তু যখন পরিচয় জানবেন যে এই লোক আপনার এলাকার ওসি সাহেব হয়ে আসছে, তখন কিন্তু আপনি একটু ঘুরে ছুড়ে নড়ে চড়ে বসবেন, কারণ ভালো হোক আর মন্দ হোক পাওয়ার এই বেটারই হাতে। ঠিক না ঠিক? ঠিক একইভাবে দুনিয়ার এই জীবনটা খুবই সংক্ষিপ্ত ভাই। এখানে আলেমদের এমন কোনো দাপট দেখেন না, মাতবরি সর্দারি নাই, কেউ গুরুত্ব দেয় না। কিন্তু যখন কিয়ামত কায়েম হবে, দুনিয়ার সমস্ত মাতবররা যখন কাপড় চোপড় খোলা অবস্থায় দাঁড়ায় থাকবে, কাপড় চোপড় খোলা অবস্থায় দাঁড়ায় থাকবে, জানেন তো কিয়ামতের দিনে এই ঠাট বাট পোশাক আশাক কিছু থাকবে না, কিন্তু আল্লাহ সব খুলে ফেলবে। জানেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার কথা না। সব বিবস্ত্র হয়ে উঠবে। দুনিয়ার চুরি ডাকাতি দুর্নীতি লুটতরাজ এগুলা করে যত সম্পদ কামাইছে সব খুলে রেখে চলে যেতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা না হয় বুঝলাম একসাথে সব বিবস্ত্র, কিন্তু নারীরা তাদের মধ্যে থাকলে তাদের অবস্থা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, সেদিনকার ভয়াবহতা এমন হবে যে কেউ কারোর দিকে তাকানোর সুযোগ হবে না। ওই দিনে যখন আল্লাহ তাআলা আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে লক্ষ লক্ষ আল্লাহর প্রিয় বান্দারা, আরশের নিচে ছায়াপ্রাপ্ত 7 শ্রেণীর মানুষদের যখন আল্লাহ জায়গা দিবেন, তখন ওই নেতারা সব কাপড় চোপড় ফালায়া কিয়ামতের ময়দানে দৌড়তে থাকবে, ইয়া নাফসি করতে থাকবে। শুধু নেতা নয়, অনুসারী সহকারে যারা আল্লাহর পরিচয় জানে নাই। ওই দিন মৌলভী সাহেবদের পাওয়ার টের পাওয়া যাবে।